আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। টাকা পয়সা সম্পদ সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রিজিক আমাদেরকে দান করেছেন, সেই রিজিক থেকে আমাদের সাধ্যমতো আল্লাহর রাস্তায় ব্যয় করব। আমাদের সন্তান, যে সন্তানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা কত বড় রিজিক। যাদের সন্তান নাই তাদেরকে জিজ্ঞাসা করেন যে সন্তান কত বড় রিজিক। এই রিজিকটাও আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সন্তানকে আল্লাহর পথে ধাবিত করতে হবে, আল্লাহর পথে রাখতে হবে, নবীর আদর্শ শিক্ষা দিতে হবে। এরপরে আপনি যে দুনিয়ার মধ্যে হাত পেয়েছেন, পাও পেয়েছেন, চোখ পেয়েছেন, হার্ট পেয়েছেন, কিডনি পেয়েছেন, সেটাও আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই দুইটা পাও আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, দুইটা হাত আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, এই দুইটা চোখ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন। হে ঈমানদার বান্দারা, সেই দিন আসার আগে আগে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করো। তোমাদেরকে আমি আল্লাহ যত রিজিক দিয়েছি, এই সকল রিজিক গুলো আমার রাস্তায় ব্যয় করতে হবে। কোন দিন? ইয়াউমুল লা বাইউন ফীহি, যেদিন কোনো বেচা কিনা চলবে না, ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধু বান্ধব চলবে না, ওয়ালা শাফাআতুন, যেদিন কোনো সুপারিশ চলবে না। সেই দিন আসার আগে আগে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করো। এই যে আমরা আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে অনেক সময় আমরা অনেক বড় বড় পদ পেয়ে যাই, পদবি পেয়ে যাই, সম্মান পেয়ে যাই, ইজ্জত পেয়ে যাই, অনেক বড় ডিসি হয়ে যায়, এসপি হয়ে যায়, আমরা ম্যাজিস্ট্রেট হয়ে যাই, অনেক বড় মেম্বার হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, এমপি হয়ে যায়, এই যে বড় বড় অফিসার হয়ে যায়, এটাও আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সেই দিন আসার আগে আগে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করতে হবে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্মান দিয়েছেন, এই সম্মানটাও আল্লাহর দেওয়া রিজিক, এই সম্মানটাও আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আপনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমাজে একটা ফেস ভ্যালু দান করেছেন, এটা সবাইকে দেয় না। আপনার চেহারা দেখে, আপনার আগমন দেখে মানুষ দাঁড়িয়ে যায়, আপনার সম্মানার্থে মানুষ চেয়ার থেকে উঠে যায়। আপনাকে আল্লাহ পাক যে একটা সম্মান দিয়েছে, ফেস ভ্যালু দিয়েছে, এটাও আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন। হে ঈমানদার বান্দারা, সেই দিন আসার আগে আগে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করো। আপনাকে আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন, এই সম্মানটা আপনি ইচ্ছা করলে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন। একটা ক্যান্সার রোগী, একটা কিডনি রোগীর কালেকশন চলতেছে, আপনি চায়ের দোকানে বসে আছেন, কেন কেন ভাই? আপনি তাদের সাথে হাঁটেন, হাঁটার কারণে আপনাকে যে আল্লাহ পাক একটা ফেস ভ্যালু দিয়েছে। আপনি যদি তাদের সাথে হেঁটে হেঁটে 10টা ঘরে যান, 10টা দোকানে যদি তাদের সাথে হেঁটে হেঁটে যান, আপনার চেহারার দিকে তাকিয়ে, আপনার সম্মানের দিকে তাকিয়ে, যে ব্যক্তি 50 টাকা দিবে নিয়োগ করেছে, সেই ব্যক্তি আপনাকে দেখে সেই ব্যক্তি 500 টাকা দান করবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন। ও আমার ঈমানদার বান্দারা, সেই দিন আসার আগে আগে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করো। আপনি এখানে কি খরচ করলেন? কোনো টাকা পয়সা খরচ করেন নাই। এখানে যারা একটা ক্যান্সার রোগীর টাকা কালেকশন করতেছে, একটা কিডনি রোগীর জন্য কালেকশন করতেছে, তাদেরকে আপনি কিছু খাওয়ান নাই, টাকাও খরচ করেন নাই। আপনি মাত্র তাদের সাথে হেঁটে হেঁটে আপনার মর্যাদাটা, আপনার সম্মান, আপনার যে ইজ্জত, সামাজিক যে ফেস ভ্যালু, সেটা মাত্র একটু ব্যয় করেছেন। আপনি শুধু তাদের সাথে হেঁটেছেন। এই যে আপনি তাদের সাথে হাঁটার কারণে একটা ক্যান্সার রোগীর জন্য 10,000 টাকার জায়গায় 1 লক্ষ টাকা উঠেছে। আপনি যে আল্লাহর দেওয়া সম্মান আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, এটার সম পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ।